তোমরা যারা কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে 6 সেমিস্টারে পড়ছো, অনেকেই কমেন্ট করেছো তোমাদের 6 সেমিস্টারের ইতিহাসের জিই মধ্যযুগের ভারতের ইতিহাসের টপিক থেকে তোমাদের 2 নম্বরের শর্ট কোশ্চেনের যে সাজেশন সেটা দেওয়ার জন্য। তো আজকের এই ভিডিওতে তোমাদের 2 নম্বরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর আলোচনা করব। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রথম প্রশ্ন দেখো, ইক্তা ব্যবস্থা কি? পরের প্রশ্ন, খলজি বিপ্লব বলতে কি বোঝো? পরেরটা, দাক্ষিণাত্য ক্ষত বলতে কি বোঝো? দিন ই ইলাহি কি? কে কখন বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন? বিজয়নগরের শাসনকারী বিভিন্ন রাজবংশের নাম উল্লেখ করো। বিজয়নগরের সর্বাধিক বিখ্যাত রাজা কে ছিলেন? তিনি কোন বংশের অন্তর্গত? তালিকোটার যুদ্ধ কাদের মধ্যে সংঘটিত হয়েছিল? এই যুদ্ধে পরাজিত রাজ্যের নাম লেখো। হাম্পটি নামটি কিভাবে ব্যবহৃত হয়েছিল? কে কখন এর ধ্বংসাবশেষ আবিষ্কার করেছিলেন? বিজয়নগর প্রসঙ্গে রায় ও নায়ক কারা ছিলেন? অমর নায়ক কারা ছিলেন? তাদের দুটি কার্য উল্লেখ করো। বা বিজয়নগর সাম্রাজ্যের অমর নায়কদের ভূমিকা আলোচনা করো। বিজয়নগরের মহানবমী ডিব্বার দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। বিজয়নগর সাম্রাজ্যের পতনের দুটি কারণ লেখো। কে মনসবদারি প্রথা চালু করেন? জায়গিরদারি ব্যবস্থার বৈশিষ্ট্য কি? মনসবদারি পদ্ধতির বৈশিষ্ট্য কি? দাক্ষিণাত্য ক্ষত বলতে কি বোঝো? শেরশাহের যে কোনো দুটি প্রশাসনিক সংস্কার সম্পর্কে সংক্ষেপে লেখো। জাবতি কি বা যাবত কি? মনসব কি? 12 ভূঁইয়া নামে কারা পরিচিত ছিলেন? সুলতানি আমলে ইক্তা কাকে বলা হতো? জিজিয়া কর কি? তুরস্ক দণ্ড কি? ফিরোজ শাহ তুগলকের আমলে মোট কয় ধরনের কর আদায় করা হতো? কি কি? খলজি বংশ, দাস বংশ, তুগলক বংশ, সৈয়দ বংশ, লোদি বংশের প্রতিটি রাজত্বকাল ও প্রথম শাসকের নাম লেখো। বিজয়নগর রাজ্যে আগত কয়েকজন বিদেশি পর্যটকের নাম লেখো। পাট্টা ও কবুলিয়ত কি? দাগ ও হুলিয়া কি? আবুল ফজল কে ছিলেন? আকবরের রাজপুত নীতি সম্পর্কে লেখো। আকবরের ভূমি রাজস্ব ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয় দাও। সুলহ-ই-কুল কি? সুলতানি রাষ্ট্রের প্রকৃতি ছিল ধর্মনিরপেক্ষ, এই মতের কয়েকজন সমর্থকের নাম লেখো। সুলতানি রাষ্ট্রের প্রকৃতি ছিল ধর্মীয়, এই মতের কয়েকজন সমর্থকের নাম লেখো। বাদশাহনামা কে এবং কেন লিখেছিলেন? সুলতানি যুগের আকবর কাকে বলা হয়? চৌথ এবং ষড়দেশমুখী কি? কোথায় এবং কবে এবং কোথায় শিবাজির অভিষেক হয়েছিল? বর্গীয় শিলাদার বলতে কি বোঝো? শিবাজির অষ্টপ্রধান সম্পর্কে সংক্ষেপে লেখো। মুঘলদের বিরুদ্ধে শিখরা কিভাবে নিজেদের সংগঠিত করেছিল? তোমাদের 2 নম্বর বা 5 নম্বরে দিতে পারে কিন্তু। বলে জাট ও সতনামী বিদ্রোহ সম্পর্কে সংক্ষেপে লেখো। এটাও তোমাদের কিন্তু 5 নম্বরে আসতে পারে, 2 বা 5। পরেরটা, স্বরাজ্য কি? বর্গী কাদের বলা হতো? মাওয়ালি কাদের বলা হতো? সুফিবাদ বলতে কি বোঝায়? সিলসিলা কি? চিস্তি সুফিদের জীবন যাপন কেমন ছিল? স্থাপত্য হিসাবে আলাই দরওয়াজার বৈশিষ্ট্য কি? চাহারবাগ বলতে কি বোঝায়? ফিরোজ শাহ কোটলা কে নির্মাণ করে? ফিরোজাবাদ শহরের প্রতিষ্ঠা সম্পর্কে কি জানা যায়? মুঘল সম্রাট আকবরের রাজপুত নীতি সম্পর্কে আলোচনা করো। জাপ্তি কি? কররি কাদের বলা হতো? সম্রাট আকবরের রাজস্ব মন্ত্রী কে ছিলেন? টোডরমল বন্দোবস্ত বলতে কি বোঝো? হায়দ্রাবাদকে উত্তরসূরি রাজ্য বলা হয় কেন? মুঘল চিত্রকলার দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। মুঘল যুগের 2 জন চিত্রকরের নাম লেখো। ক্যালিগ্রাফি ও মিনিয়েচার বলতে কি বোঝো? শিবায়ন কি? এর থেকে বাংলার কৃষকের জীবনের কি পরিচয় পাওয়া যায়? রত্ন স্থাপত্য শিল্পরীতি কি? নাথ সাহিত্য কাকে বলে? 1707 সালকে কেন ভারতীয় ইতিহাসে একটি জলবিভাজিকা হিসেবে বিবেচনা করা হয়? লাগ বক্স কাকে বলা হয় এবং কেন? ঔরঙ্গজেবকে জীবন্ত সাধু বলা হতো কেন? স্যার টমাস রো কে ছিলেন? মুঘল যুগের 2টি বিখ্যাত বন্দরের নাম লেখো। তোমরা এই প্রশ্নগুলো ভালো করে পড়ো, আর গত বছরের প্রশ্নগুলোও তোমরা দেখে রেখো। তো যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে, ভিডিওটা অবশ্যই লাইক করবে, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আর যারা 6 সেমিস্টারের সাজেশন কপি সংগ্রহ করতে চাও তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।